বিসমিল্লাহির রহমানির রহিম। নাসিরাবাদ কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে আমি আবু নাইম, প্রভাষক মার্কেটিং। আমি 2022 সালের HSC পরীক্ষার্থীদের তোমাদের উৎপাদন ব্যবস্থাপনা বিপণন দ্বিতীয় পত্রের বাজারজাতকরণের গুরুত্ব বা প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করব। ইম্পর্টেন্স অফ নেসেসিটি অফ মার্কেটিং, বাজারজাতকরণের গুরুত্ব বা প্রয়োজনীয়তা। অর্থনৈতিক উন্নয়নের চালিকা শক্তি হিসেবে উন্নত বা উন্নয়নশীল যে কোনো অর্থনীতিতে বাজারজাতকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। নিত্য নতুন পণ্য উদ্ভাবন, পণ্যের নতুন ব্যবহার সৃষ্টি করে বাজারজাতকরণ আমাদের জীবন ধাঁচে আমূল পরিবর্তন এনে দিচ্ছে। একজন মানুষের ব্যক্তিগত বাজেটের সবচেয়ে বড় খাত হচ্ছে বাজারজাতকরণ ব্যয়, যা 40% থেকে 60%, অর্থাৎ গড়ে 50%। নিম্নে বাজারজাতকরণের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করা হলো। অর্থনৈতিক গুরুত্ব বা ইকোনমিক সিগনিফিক্যান্স। অর্থনৈতিক গুরুত্বের মধ্যে প্রথম হলো 1 নম্বর, পণ্য ও সেবা উৎপাদন, প্রডিউসিং গুডস অ্যান্ড সার্ভিসেস। বাজারজাতকরণ মানুষের প্রয়োজন, অভাব ও চাহিদা শনাক্ত করে সঠিক সময়ে উৎপাদন পরিকল্পনা গ্রহণ করে থাকে। এছাড়া বাজারজাতকরণ প্রতিনিয়ত ক্রেতা ও ভোক্তাদের নিয়ে গবেষণা করে। 2. উপযোগ সৃষ্টি বা ক্রিয়েটিং ইউটিলিটিস। উপযোগ হচ্ছে পণ্যের বিশেষ গুণ বা ক্ষমতা যা মানুষের অভাব পূরণ করতে পারে। উপযোগ ছাড়া কোনো জিনিসই পণ্য হতে পারে না। উপযোগ আবার ভোগ বৃদ্ধির সহায়ক। বাজারজাতকরণ সময়গত, স্থানগত, মালিকানাগত, রূপগত, তথ্যগত ও ভাবমূর্তিগত উপযোগ সৃষ্টি করে পণ্য ও সেবার বিচিত্র ভোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। 3. নতুন উপযোগ সৃষ্টি, ক্রিয়েটিং নিউ ইউটিলিটিস। ভোক্তাদের প্রয়োজন, অভাব এবং চাহিদার সাথে সঙ্গতি রেখে নতুন উপযোগের মাধ্যমে বাজারজাতকরণ তা পূরণ করেছে। যেমন আমকে বা আম হিসেবে আমের জেলি, চাটনি, জুস, স্কোয়াশ, আমসত্ত্ব হিসাবে নতুন উপযোগ সৃষ্টি করে ভোক্তাদের প্রয়োজনে নতুন রূপ দেওয়া হচ্ছে। 4. সুষ্ঠু বণ্টন বা প্রপার ডিস্ট্রিবিউশন। পণ্য উৎসাহিত হয় দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্তভাবে, অথচ ভোক্তা থাকে সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে। এই ক্ষেত্রে একমাত্র বাজারজাতকরণ সঠিক সময়ে সঠিক পণ্য সঠিক স্থানে সঠিক মূল্যে সঠিক ভোক্তার নিকট পৌঁছে দেয়। যেমন আমরা অত্যন্ত সহজে সিলেটের চা, রাজশাহীর আম পাই দেশের যে কোনো স্থান থেকে। সুষ্ঠু বণ্টন, পণ্য উৎসাহিত হয় দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিক্ষিপ্তভাবে, অথচ ভোক্তা থাকে সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে। এই ক্ষেত্রে একমাত্র বাজারজাতকরণ সঠিক সময়ে সঠিক পণ্য সঠিক স্থানে সঠিক মূল্যে সঠিক ভোক্তার নিকট পৌঁছে দেয়। যেমন আমরা অত্যন্ত সহজে সিলেটের চা, রাজশাহীর আম পাই দেশের যে কোনো স্থান থেকে। 5. চাহিদা ও যোগানের সমতা বিধান, অ্যাডজাস্টিং বিটুইন ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। চাহিদা আসে ক্রেতা বা ভোক্তাদের পক্ষ থেকে, অন্যদিকে যোগান আসে উৎপাদক বা বিক্রেতার দিক থেকে। বাজারজাতকরণ ক্রেতা ও ভোক্তাদের পছন্দ, রুচি, আয়, ক্রয় অভ্যাস, ক্রয় ক্ষমতা এবং চাহিদা অনুসারে পণ্য ও সেবার নিয়মিত যোগান নিশ্চিত করে থাকে। 6 নম্বর, চাহিদা সৃষ্টি ও চাহিদা বৃদ্ধি, ক্রিয়েটিং অ্যান্ড ইনক্রিজিং ডিমান্ড। নতুন পণ্যের চাহিদা সৃষ্টিতে এবং বিদ্যমান পণ্যের চাহিদা বৃদ্ধিতে বাজারজাতকরণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রসার মিশ্রণে 5টি হাতিয়ার, এর মধ্যে বিজ্ঞাপন, ব্যক্তিক বিক্রয়, বিক্রয় প্রসার, জনসংযোগ এবং প্রত্যক্ষ বাজারজাতকরণের মাধ্যমে পণ্য বা সেবাকে আকর্ষণীয় করে তোলা হয়। 7. কৃষি ও শিল্পের সমন্বয়, অ্যাডজাস্টিং বিটুইন এগ্রিকালচার অ্যান্ড ইন্ডাস্ট্রি। কৃষি ও শিল্প যুগপৎভাবে দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করে। কৃষিতে উৎপাদিত পণ্য শিল্পে কাঁচামাল হিসেবে এবং শিল্পে উৎপাদিত সার, কীটনাশক, যন্ত্রপাতি কৃষিতে ব্যবহৃত হয়। এইভাবে বাজারজাতকরণ কৃষি ও শিল্পের সমন্বয়, সুষ্ঠু স্থানান্তর, বণ্টন ও বিনিময়ের মাধ্যমে
উভয় খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। 8. বৃহদায়তন উৎপাদন বা লার্জ স্কেল প্রোডাকশন, বাজারজাতকরণ পণ্যের বাড়তি চাহিদা সৃষ্টি করে। বাড়তি চাহিদার জন্য প্রয়োজন বাড়তি উৎপাদন। আবার বাড়তি উৎপাদন পণ্যের একক প্রতি উৎপাদন ব্যয় হ্রাস করে, ফলে ভোক্তা স্বল্প মূল্যে পণ্য ভোগ করতে পারে। এইভাবে বাজারজাতকরণ ক্রমবর্ধমান ভোক্তা চাহিদা মেটানোর লক্ষ্যে বৃহদায়তন উৎপাদনে সহায়তা করে আসছে। 9. বাজার সম্প্রসারণ, মার্কেট এক্সপানশন, বাজারজাতকরণ পণ্য ও সেবার বাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নতুন নতুন ভোক্তা সৃষ্টির মাধ্যমে নতুন পণ্যের বাজার সৃষ্টি করে পুরাতন পণ্যের বর্তমান বাজার সম্প্রসারণ করে। এইভাবে বাজারজাতকরণ ব্যবসায় বাণিজ্যে গতিশীলতা এনে বাজার সম্প্রসারণে সাহায্য করেছে। 10. আন্তর্জাতিক বাণিজ্যের সম্প্রসারণ, এক্সপানশন অফ ইন্টারন্যাশনাল ট্রেড, বিশ্বের কোনো দেশই এককভাবে সকল পণ্য বা সেবা উৎপাদন স্বয়ংসম্পূর্ণ নয়, ফলে আমদানি রপ্তানির প্রয়োজন দেখা দেয়। মুক্তবাজার অর্থনীতিতে সুষ্ঠু ও দক্ষ বাজারজাতকরণ ব্যবস্থার মাধ্যমে পণ্যের বাজার সারা পৃথিবীতে সম্প্রসারিত হয় এবং অনুকূল ভারসাম্য প্রতিষ্ঠিত হয়। আমরা বাজারজাতকরণের গুরুত্বের মধ্যে 10টি হিন্টস পড়লাম। 1 নম্বর হলো পণ্য ও সেবা উৎপাদন। 2. উপযোগ সৃষ্টি। 3. নতুন উপযোগ সৃষ্টি। 4. সুষ্ঠু বন্টন। 5. চাহিদা ও যোগানের সমতা বিধান। 6. চাহিদা সৃষ্টি ও চাহিদা বৃদ্ধি। 7. কৃষি ও শিল্পের সমন্বয়। 8. বৃহদায়তন উৎপাদন। 9. বাজার সম্প্রসারণ। 10. আন্তর্জাতিক বাণিজ্যের সম্প্রসারণ। এখন আমরা সামাজিক গুরুত্ব সম্পর্কে একটু আলোচনা করব। সামাজিক গুরুত্বের মধ্যে 8টি হিন্টস আছে। 1 নম্বর কর্মসংস্থান বা এমপ্লয়মেন্ট। 2. জীবনযাত্রার মান উন্নয়ন বা ইমপ্রুভিং স্ট্যান্ডার্ড অফ লিভিং। 3. সুষম আঞ্চলিক উন্নয়ন বা ব্যালেন্স রিজিওনাল ডেভেলপমেন্ট। 4. শিল্পায়ন বা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। 5. প্রতিযোগিতায় সুফল। 6. ব্যক্তিক ও জাতীয় আয় বৃদ্ধি। 7. উৎপাদন ও ভোগের সমন্বয় বা অ্যাডজাস্টিং বিটুইন প্রোডাকশন অ্যান্ড কনজাম্পশন। 8. সামাজিক বাজারজাতকরণ বা সোশিয়াল মার্কেটিং। কর্মসংস্থান। সামাজিক গুরুত্বের মধ্যে প্রথম পয়েন্ট হলো কর্মসংস্থান। বাংলাদেশের এই বেকার সমস্যা লাঘবের জন্য ক্ষুদ্র কুটির শিল্প বা বিভিন্ন সহায়ক প্রতিষ্ঠান গড়ে তুলে দেশের কর্মসংস্থানকে দ্রুত ত্বরান্বিত করা সম্ভব। 2. জীবনযাত্রার মান উন্নয়ন। ঊনবিংশ বা বিংশ শতাব্দীর মতো এখন আর নেই। এখন মানুষের জীবনযাত্রার মান ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। তাই জীবনযাত্রার মান বা ইমপ্রুভিং অফ স্ট্যান্ডার্ড অফ লিভিং এটি একটি গুরুত্বপূর্ণ উপাদান। 3. সুষম আঞ্চলিক উন্নয়ন। দেশের মানুষের উন্নয়ন বা উন্নতিকল্পে সুষম আঞ্চলিক উন্নয়ন রক্ষা করা সম্ভব। শিল্পায়ন। দেশ দ্রুত এগিয়ে চলছে, তাই ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের মাধ্যমে আরও আমাদের বাংলাদেশ বিশ্বের মানচিত্রে এক উন্নত দেশ হিসেবে উন্নত দেশ হিসেবে শিল্পায়নের মাধ্যমে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ হিসেবে পরিগণিত হয়েছে। 5. প্রতিযোগিতায় সুফল। আমাদের দেশ প্রতিযোগিতায় এক নতুন সুফলতার বাতাস বয়ে আনছে। 6. ব্যক্তিক ও জাতীয় আয় বৃদ্ধি। 7. উৎপাদন ও ভোগের সমন্বয়। 8. সামাজিক বাজারজাতকরণ। সামাজিক বাজারজাতকরণের মাধ্যমে আমরা দেশের মানুষের মধ্যে একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে। আজকে আমি তোমাদের এই বাজারজাতকরণের গুরুত্বটি
এই টপিকটি নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমি তোমাদের অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা উচ্চ মাধ্যমিক ক্লাসের উৎপাদন ব্যবস্থাপনা বিপণন দ্বিতীয় পত্রের বইটি অবশ্যই কিনে তোমরা বইটি পড়বে এবং আমার ক্লাসটি দেখবে। তোমরা যে যেখানে আছো ভালো থাকো, এই স্বাস্থ্যবিধি মেনে চলবে। এই বৈশ্বিক মহামারীর কারণে আমরা তোমাদের সশরীরে ক্লাস নিতে পারতেছি না, তাই তোমরা অবশ্যই ভালো থাকো, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।